সম্পূর্ণ ডিম ছাড়া সুজি দিয়ে পারফেক্ট 10 মিনিটেই তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি সুজির কেক। বাচ্চাদের টিফিন হোক বা সন্ধ্যার চায়ের সাথে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত, আর বাচ্চারাও ভীষণ আনন্দ করে সবগুলোই কিন্তু টিফিনে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে নেব মাঝারি সাইজের বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল, আর চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতন। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে চালটা 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইখানে আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিলে কিন্তু এত সুন্দর গন্ধ আসে যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন। চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। যেই বাটির পরিমাণ করে গোবিন্দভোগ চাল দিয়েছিলাম সেই বাটিরই পরিমাপ করে সমপরিমাণ দিয়ে দিচ্ছি সুজি, আর এর মধ্যে দেব দুধ। এটা আমি আমুল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমুল দুধে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। দেব পরিমাণ অনুযায়ী চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এইখানে পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব। 1 চিমটে লবণ কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না। ছোট চামচের 1 চা চামচ বেকিং পাউডার, এইখানে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, আর ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। হাতার পেছন করে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন রয়েছে, বেশ কিন্তু মোটা একটা লেয়ার পড়েছে। এবার গ্যাসের ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেব। তারপরে আপ্পাম প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দেব ঘি। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু কেকের টেস্টটা হবে দুর্দান্ত। বেশি ঘি একদমই দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ ঘি দিয়েই কিন্তু সমস্ত কেকগুলো তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। এরপর ডুবো হাতা দিয়ে আপ্পাম প্যানের সমস্ত বাটিগুলোর মধ্যে কিন্তু হাফের থেকে সামান্য একটু ভরে দেব, কারণ কেকগুলো একদম কিন্তু ফুলে যাবে। সেই কারণে বাটির থেকে ওপরের নিচের দিকে একটু কম রাখবো। আর যেহেতু মাঝখানে তাপটা বেশি লাগে সেই কারণে আগে কিন্তু চারদিকের বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা বাটিগুলোর মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম 1.5 থেকে 2 মিনিট মতন হাই করে দেব। তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলেই কিন্তু কেকগুলো এত সুন্দর ফুলে উঠবে। আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা খোলা মাত্রই কিন্তু কেকগুলো এমনি থেকেই উঠে চলে আসলো, ঢাকনার সাথে একটা এমনিতেই চলে এসছে। এইভাবে এপিট ওপিট করে কেকগুলো তৈরি করে নিতে হবে। দেখাই যাচ্ছে কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর একদম অল্প সময়ে এত সুন্দর একটা রেসিপি যেটা নাকি ছোট থেকে বড় সকলেই কিন্তু আনন্দ করে খেয়ে নেবে। কথা বলতে বলতে কেকগুলো তৈরি হয়ে গেল, এবার একটা প্লেটে তুলে নেব। এইভাবেই সমস্ত কেক তৈরি করে নেব। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, সন্ধ্যার আড্ডায় কিন্তু চট জলদি ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।